ওয়েলকাম স্টুডেন্টস। আজকের ভিডিওতে আমরা ক্লাস 10 সরল সুদ কষা চ্যাপ্টারের 21 নম্বর এবং 22 নম্বর যে অতি সংক্ষিপ্ত ও সংক্ষিপ্ত তথ্যমূলক অঙ্কগুলো আছে সেগুলো সলভ করব। তাহলে একের দাগের প্রথম অঙ্কটা দেখা বলেছে বার্ষিক 8% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ আই টাকা হলে, এবার আমাদের এখানে সূত্রটা যেটা আমরা জানি সেটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা জানি আই ইকুয়াল টু পিটিআর বাই 100। তারপরে যদি আমরা কোনাকুনি গুণ করে দিই তাহলে আয়ের সাথে 100 গুণ হবে। তাহলে আই ইন্টু 100 সমান সমান কি পড়ে থাকছে পিটিআর। তাহলে আমরা অঙ্কটা প্রশ্নটা পড়ে সহজে বলে দিতে পারলাম যে অপশন নম্বর সি উত্তর হবে। তাহলে অঙ্কটা করছি দেখো। তাহলে প্রশ্নটা লিখে নিলাম। এবার আমরা সূত্র জানি আই ইকুয়াল টু পি টি আর বাই 100। তাহলে এবার যদি কোনাকুনি গুণ করি তাহলে আয়ের সাথে 100 গুণ হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি তাহলে পিটিআরটা পাশে পড়ে থাকছে। তাহলে পিটিআর ইকুয়াল টু আই গুণ 100। এই অপশনটা ছিল সি এর দাগে। তাহলে সি এর দাগ উত্তর হয়ে গেল। এরপরে 2 অঙ্কটা দেখো, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। তাহলে কোনো মূলধনকে আমরা যদি 100 ধরে নিই তাহলে নির্দিষ্ট একটা সময়ে সরল সুদের হারে সেটা 20 বছরে দ্বিগুণ হচ্ছে। তাহলে দ্বিগুণ হচ্ছে মানে কত, সেটা 100ই ধরতাম, সেটা দ্বিগুণ অর্থে 200 হয়ে গেল। তাহলে সুদে আসলে যদি সেটা 200 হয় আর মূলধনটা যদি আমরা 100 ধরে নিই তাহলে আমরা 200 থেকে যদি 100 বাদ দিই, অর্থাৎ সুদ যোগ আসল থেকে যদি মূলধনটা বাদ দিই তাহলে আমরা সুদটা পেয়ে যাচ্ছি। তারপরে প্রথম লাইনটা আমরা সূত্র করে আই ইকুয়াল টু পিটিআর এর মানগুলো বসিয়ে সুদের হার অর্থাৎ আর এর মানটা বের করব। তারপরে সেই আর এর মান থেকে পরের লাইনে বলেছে একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে, সেখানে আমরা টাইমটা বের করতে বলেছে। তাহলে আমরা পরের লাইনে সেটা টাইমটা বের করবো। তাহলে অঙ্কটা করছি দেখো। লিখছি ধরি আসল পি ইকুয়াল টু সমান 100 টাকা। তারপরে বলে দিই যে সুদে আসলে সেটা দ্বিগুণ হবে। তাহলে সুদে আসলে অর্থাৎ আই প্লাস পি দুটো মিলিয়ে দ্বিগুণ টাকা, সুদে আসলে দ্বিগুণ টাকা হলো। অর্থাৎ আই প্লাস পি ইকুয়াল টু হচ্ছে 200 টাকা। যেহেতু 100 টাকার দ্বিগুণ হয়ে গেল তার মানে সেটা 200 টাকা হয়ে গেল। তাহলে আই প্লাস পি সমান যদি 200 টাকা হয় আর পি এর মান যদি 100 টাকা হয় আমরা বলতে পারি আই ইকুয়াল টু হবে 200 থেকে পিটা পাশে গেলে মাইনাস হবে, তাহলে মাইনাস 100। তাহলে আই সুদ সমান সমান কত টাকা পেলাম, 100 টাকা পেয়ে গেলাম। আর আমরা এখান থেকে আসলের মান জানি, সুদের মান জানি, সময়টা বইতে বলে দিয়েছে 20 বছর। তাহলে সেখান থেকে আমরা আগে লিখে নিই সময়টাকে, সময় সমান টি সমান সমান দিয়েছে 20 বছর। তাহলে এখান থেকে আমরা সূত্র করে আর এর মানটা বের করে নিতে পারবো। তাহলে লিখবো আই ইকুয়াল টু পিটিআর বাই 100। তাহলে এটা যদি কোনাকুনি গুণ করি তাহলে থাকছে পিটিআর সমান সমান আই গুণ 100। এবার আমরা আর এর মানটা তো বের করবো। তাহলে 8টা পাশে বাদ বাকি পাশে বাড়িয়ে দিচ্ছি। তাহলে থাকছে আই গুণ 100 আর নিচে থাকছে পি ইন্টু টি। তাহলে আর সমান সমান কত হচ্ছে, আয়ের মান কত জানি, আয়ের মান পেলাম আমরা এখানে 100 টাকা। তাহলে 100 গুণ আবার 100, আর পি এর মান তো 100 টাকা, আর টি এর মান হচ্ছে 20%, মানে 20 বছরের জন্য হয়েছিল। তাহলে সেটা টি এর মান 20 হয়ে গেল। এবার 100 সাথে 100 কাটলাম, 20 সাথে 100 5 বারে কাটছে। তাহলে আর ইকুয়াল টু পেয়ে গেলাম এখান থেকে 5%। তারপর দেখো বলেছে একই সরল সুদের হারে, মানে অর্থাৎ আর এর মান কত বের করলাম, 5% বের করলাম, ওই মূলধন 3 গুণ হবে। তা মূলধনটা এখন প্রথমে ছিল কত, মূলধনটা 100 টাকা ছিল, সেটা এখন বলছে 3 গুণ অর্থাৎ 300 টাকা হয়ে গেছে। তাহলে সুদ কত টাকা পেলাম, তাহলে 300 থেকে 100 দিয়ে বিয়োগ করি তাহলে 200 টাকা সুদ পাচ্ছি। তাহলে সুদ পেয়ে গেলাম। সময়টা তাহলে কত হয়েছে, সময়টা তাহলে বের করতে হবে আমাদের। আর সুদের হার আর পার্সেন্ট পেয়ে গেছি। তাহলে মূলধনও জানি সুদও জানি। তাহলে আমরা সূত্র বসি, তাহলে সময়টা বের করে নেবো। সুদে আসলে 3 গুণ টাকা হলো, অর্থাৎ সুদ যোগ আসল সমান কত হবে, 300 টাকা হবে। তাহলে এখান থেকে আমরা আসলের মান কত জানছিলাম, আসলের মান প্রথমে পেয়েছিলাম 100 টাকা। তাহলে সুদ কত টাকা হবে, 300 থেকে 100 বিয়োগ করব, অর্থাৎ 200 টাকা। সুদের হার কত পেয়েছি, সুদের হার আমরা পেয়েছি আর ইকুয়াল টু 5%। তাহলে আমরা এখান থেকে মানটা বের করবো, যে লিখবো তাহলে সুতরাং আই ইকুয়াল টু পিটিআর বাই 100। আমাদের টি এর মান বের করতে বলেছে, তাহলে লিখবো টি ইকুয়াল টু আই ইন্টু 100 বাই পি ইন্টু আর। তাহলে টি সমান কত হবে, আয়ের মান কত, আয়ের মান দেখো পেয়েছি আমরা 200 টাকা। তাহলে সুদ সমান 200 টাকা পেয়েছি। তাহলে এখানে লিখবো 200 গুণ 100 আর নিচে পি ইন্টু আর।
পি এর মান কত আমরা জানতাম আগে, 100 টাকায় ছিল সেটা, আর আর এর মান এখন কত, 5% পেলাম, তাহলে 5, তাহলে 100 সাথে 100 কাটলো, 5-এর সাথে 200 কাটে, 5-4 20, এটা হচ্ছে 40 হবে, তাহলে পি সমান সমান হবে 40 বছর। কোন অপশনটা হচ্ছে, অপশন নম্বর তাহলে আমরা পেয়ে গেলাম সি, সি এর দেখা আছে 40 বছর। তারপরে অঙ্কটা দেখো, তারপর 3 নম্বর অঙ্কটা দেখো, বলেছে কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত। তাহলে কোনো মূলধনকে আমরা 100 ধরে নিতে পারি, তাহলে পি এর মান 100 পেয়ে গেলাম, 10 বছরে অর্থাৎ টি এর মান 10 পেয়ে গেলাম, দ্বিগুণ হবে, তার যদি 100 ছিল সেটা সুদে আসলে মিলে দ্বিগুণ অর্থাৎ 200 টাকা হলো, 200 থেকে 100 বিয়োগ করে আমরা সুদের মানটা পেয়ে যাবো। ওখানে সুদের হার জিজ্ঞেস করেছে, সুদের হার তো আর এর মানটা জিজ্ঞেস করেছে, তাহলে আমরা সূত্র বসিয়ে দিলে সবকটা মান আর এর মানটা পেয়ে যাবো। অঙ্কটা করছি দেখো, তাহলে দেখো 3 অঙ্কটা করছি, বলেছে ধরি আসল পি ইকুয়াল টু হবে 100 টাকা, তারপরে বলেছে সুদে আসলে টাকা দ্বিগুণ, সুদে আসলে টাকা দ্বিগুণ হলো, তাহলে আমরা অর্থাৎ বলতে পারি সুদ যোগ আসল অর্থাৎ আই প্লাস পি মিলিয়ে কত হচ্ছে, সেটা হচ্ছে তোমার দ্বিগুণ অর্থাৎ 200 টাকা হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এখন তাহলে সুদ কত পাবো, সুদ সমান সমান পাবো 200 থেকে 100 বিয়োগ করবো, অর্থাৎ পি মানে আই প্লাস পি থেকে মাইনাস পিটা করলেই আইটা পুরো থাকছে, 200 বিয়োগ 100, তাহলে সুদ ব্র্যাকেটে আই ইকুয়াল টু হচ্ছে 100 টাকা। তারপর আর কি বলে দিয়েছে, তারপরে বলেছে বছর বলে দিয়েছে, তাহলে সময় টি ইকুয়াল টু হচ্ছে 10 বছর, বইতে বলা আছে, তাহলে আমরা এখানে আর এর মানটা বের করবো, তাহলে 70 টাকা লিখে নিই, আই ইকুয়াল টু পিটিআর বাই 100, সেখান থেকে 8 টাকা বাইরে বের করি, তাহলে আর ইকুয়াল টু কি থাকছে, দাগের উপর আই গুণ 100, দাগের নিচে থাকছে পি ইন্টু টি। এবার দেখো সমান সমান আর ইকুয়াল টু আয়ের মান কত পেলাম আমরা এখান থেকে, আয়ের মান দিয়েছি 100 গুণ 100 পি ইন্টু টি, পি এর মান কত 100 টাকা, কারণ পি এর মান কত আমরা 100 টাকা ধরে নিয়েছিলাম, গুণ টি এর মান কত দিয়েছে, টি এর মান দিয়েছে 10 বছর, তাহলে এখানে 100 সাথে 100 কেটে গেল, 10-এর শূন্য 100 শূন্য কাটলো, তাহলে থাকছে 10, তাহলে আর ইকুয়াল টু পাচ্ছি 10%, 10% আছে তোমার বি নম্বর উত্তরে, তো অপশন নম্বর বি রাইট হবে। এরপরে 4 দাগের অঙ্কটা দেখো, x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরে সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত। তাহলে এখানে দেখো সব কটা মানই x এ দেওয়া আছে, তাহলে আমরা মূলধনের অনুপাত তাহলে p ইকুয়াল টু কি বের করবো, i ইন্টু 100 বাই r ইন্টু টি। তাহলে অঙ্কটা করছি দেখো, তাহলে বইতে বলে দিয়েছে সুদের হার আর ইকুয়াল টু বলেছে x%, সময় টি ইকুয়াল টু এটাও বলেছে x বছর, আরেকটা কি বলেছে সুদ, সুদ হয় আই সমান সমান এটাও বলেছে ওইতে x টাকা। তাহলে আসলে আমরা পি সমান কি লিখতে পারি, যে পি ইকুয়াল টু আমরা লিখতে পারি আই ইন্টু 100 বাই আর ইন্টু টি। তাহলে পি ইকুয়াল টু কত পাচ্ছি, আর এর মান তো এক্স আমাদের কাছে, 100 গুণ নিচে আর এর মান আমরা পেয়ে গেছি এখান থেকে এক্স, আর টি এর মান কত পেয়েছি, টি এর মান দেখো এক্স, তাহলে এক্স এক্স কেটে গেল, তাহলে এখানে থাকছে পি ইকুয়াল টু থাকছে 100 বাই এক্স টাকা। তাহলে কোন অপশনটা হবে, অপশন নম্বর সি, অপশন নম্বর সি, তাহলে 100 বাই এক্স টাকা আছে। তারপর 5 দাগের অঙ্কটা দেখো, বলেছে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট টাকা PNR বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত। তাহলে দেখো এখানে আর এর মান দিয়ে দিয়েছে, টাইমটা দিয়ে দিয়েছে n, এবং সুদের পরিমাণটা দিয়ে দিয়েছে, তা মূলধন পি এর মান জিজ্ঞেস করেছে, তা মূলধন পি ইকুয়াল টু আমরা বলতে পারি আই ইন্টু 100 বাই আর ইন্টু টি। তাহলে অঙ্কটা করছি দেখো, দেখো সুদের হার দিয়েছে r%, সময় যেটা টি হয় সেটা সমান সমান দিয়েছে n বছর, আর কি দিয়েছে সুদ যেটা আই হয় সেটার মান দিয়ে দিয়েছে PNR বাই 25। তাহলে পি এর মান জিজ্ঞেস করেছে, তাহলে আমরা পি ইকুয়াল টু বলতে পারি আই ইন্টু 100 বাই আর ইন্টু টি। এর মধ্যে যখন মানগুলোকে বসাবো তাহলে পি ইকুয়াল টু কি হবে, আর মানে পিএনআর, আর নিচে 25টা আছে নিচের লাইনে পাঠিয়ে দেবো, গুণ পাশে আছে 100, আর নিচে দেখো আর আছে আর টি আছে, আর এর মান কত আরই আছে, ইন্টু টি এর মান কত, এটা এন ধরেছিলাম,
নিলাম এন। এবার যদি কাটাকাটি করি তাহলে দেখো আর এন, এখান থেকে আর এন কেটে যাচ্ছে। 25 দিয়ে যদি 100 কাটি তাহলে থাকে 4, তাহলে 4-এর সাথে পি গুণ হলে হচ্ছে 4p, তাহলে পি ইকুয়াল টু হচ্ছে 4p। অপশন নম্বর বিতে আছে 4p। এর দাগে সব রকম করে ফেললাম। এরপর পি এর নম্বর অঙ্কগুলো দেখো। এরপরে পি এর দাগের একের অঙ্কটা দেখো, বলেছে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধবর্ণ বলে। দেখো বলে দিয়েছে এখানে, যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার দেন তাকে বলে উত্তমবর্ণ, এবং যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার করেন তাকে বলে অধবর্ণ। তাহলে আমাদের বইতে প্রশ্ন এসেছে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে কি বলে, তাকে তাহলে বলেছে উত্তর অধবর্ণই বলে। তাহলে উত্তরটা হবে সত্য। তাহলে বি এর দাগের একের উত্তরটি হবে সত্য। 2 অঙ্কটা দেখো, বলেছে আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে অর্থাৎ কি, এগুলোকে ইউজ করব না। আসলকে এবং আসল অর্থাৎ পি এবং শতকরা বার্ষিক সরল সুদের হার অর্থাৎ আর, এই দুটোকে যদি ইউজ না করি অর্থাৎ এই দুটো যদি ফিক্সড থাকে, তাহলে বলেছে মোট সুদ অর্থাৎ আই সময়ের সঙ্গে অর্থাৎ টি এর সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকবে। ব্যস্ত সমানুপাতে থাকার অর্থ কি, তাহলে সুদ আই ইকুয়াল টু সময়টা থাকবে 1/t এ, ব্যস্ত মানে কি 1 বাই দিয়ে সেই জিনিসটা থাকবে। তাহলে দেখো, তাহলে 2 অঙ্কটা দেখো, আমরা সূত্র জানি কি, আই ইকুয়াল টু PTR/100। এবার এটা বইতে বলে দিয়েছে যে আসলটা অর্থাৎ পি এর মানটা এবং সুদের হার অর্থাৎ আর এর মানটা, এই দুটো যদি ফিক্সড থাকে, যদি এই দুটোকে ইউজ না করি অর্থাৎ পি এবং আর একই থাকবে, মানে অর্থাৎ সূত্রের মধ্যে ইউজ করব না, তাহলে আমরা আই সমান কি লিখতে পারি, শুধু টি থাকছে দাগের ওপর আর নিচে থাকছে 100। এবার আই আছে দাগের ওপরে আর নিচে আছে 1, এবং টি ওপরে আছে নিচে আছে 100। তাহলে আই এবং টিটা দেখো দুটোই দাগের ওপরে আছে, তাহলে আমরা বলতে পারি দুটোই সাম্যানুপাতে অথবা সমানুপাতে আছে। ব্যস্তানুপাতে তো নেই। ব্যস্তানুপাতের কথার অর্থ কি, ব্যস্তানুপাতের কথার অর্থ হচ্ছে আই ইকুয়াল টু 1/t আকার এরকম ভাবে থাকবে। আইটা থাকবে দাগের উপরে আর টিটা থাকবে দাগের নিচে, তখন ওই ব্যস্তানুপাতে। আর সমানুপাতে কথার অর্থ হচ্ছে আই ইকুয়াল টু টি, মানে সমান লেভেলে থাকবে। কিন্তু বইতে বলেছে আইটা টি এর সঙ্গে ব্যস্তানুপাতে থাকবে, তাহলে উত্তরটা হয়ে যাবে মিথ্যা। এরপর সি এর দাগ দেখো, বলেছে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে ড্যাশ বলে। তো আমরা প্রথমেই পড়েছিলাম যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলে উত্তমবর্ণ। বইয়ের প্রথম পেজ থেকে লাইনটা ভালো করে পড়বে, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলে উত্তমবর্ণ এবং যে ব্যক্তি টাকা ধার করেন তাকে বলে অধমবর্ণ। তাহলে এখান থেকে আমরা উত্তর পেয়ে যাচ্ছি। তাহলে 1 নম্বরটা, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমবর্ণ বলে। তো 2টা দেখো। তারপরে 2 নম্বর অঙ্কটা দেখো, বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসল 2p প্লাস কত টাকা হবে। তাহলে দেখো আর এর মান দিয়ে দিয়েছে R/2, পি এর মান দিয়ে দিয়েছে 2p, সময়টা দিয়ে দিয়েছে টি, তাহলে সুদ আসল, তাহলে সুদটা আমাদের বের করতে হবে, সেটা তাহলে আসল 2pর সাথে যোগ করে দিলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে করছি দেখো, তাহলে লিখছি সুদের হার সমান সমান কত, R/2% বইতে দিয়ে দিয়েছে। আর কি দিয়েছে, আসল, আসল সমান সমান বইতে দিয়েছে 2p টাকা, আর সময়টা বলেছে সমান সমান টি। তাহলে আয়ের মানটা আমরা এখান থেকে বের করে নিচ্ছি। দেখো আই ইকুয়াল টু PTR/100, এটা হচ্ছে সূত্র। তাহলে আই ইকুয়াল টু কি লিখবো, পি এর মান দেখো বলেছে 2p, তাহলে এখানে লিখলাম 2p গুণ টি এর মান টি আছে, গুণ আর এর মান দিয়েছে R/2, তাহলে উপরে লিখলাম আর, তা 2টা নিচে চলে গেল, গুণ নিচে আছে 100। এবার যদি কাটাকাটি করি তাহলে 2 এর সাথে 2 কেটে গেল, আর এখানে কিছু কাটছে না, তাহলে আই ইকুয়াল টু হচ্ছে কত, PTR/100। তাহলে সুতরাং সুদ যোগ আসল সমান সমান, সুদ আমাদের কত বেরোলো PTR/100, এবং আসলটা আমাদের কাছে কত ছিল 2p, যেটা বইতেও বলে দিয়েছে। তাহলে কি লিখবো, সুদ যোগ আসল সমান সমান 2p প্লাস PTR/100, এত টাকা। তারপরে অঙ্ক দেখো, 3 অঙ্কটা দেখো, বলেছে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত। তা আর এর মানটা আমাদের জিজ্ঞেস করেছে, তার টাইমটা দিয়েছে কত 1 বছরে। তাহলে 1 বছরে আসল আসল কত বলেছে 8, এবং সুদ আসল বলেছে 9। তাহলে সুদ আসলে মিলে যদি 9 হয় আর সেখানে যদি আসলটা 8 হয়ে যায়, তাহলে সুদটা কত থাকছে, 9 থেকে 8 বিয়োগ করলে 1 থাকছে। তাহলে অঙ্কটা করছি দেখো, তাহলে বইতে বলে দিয়েছে আসল ও সুদ আসল সমান সমান অনুপাত দিয়েছে 8:9। তাহলে ধরতে পারি আমরা
আসল সমান সমান 8x ও সুদ আসল সমান সমান 9x। তাহলে সুদ আসল মিলে যদি 9x হয় আর আসলটা শুধু 8x হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি সুদ সমান সমান 9x বিয়োগ 8x সমান সমান x টাকা। আর বছর বলে দিচ্ছে সময়টা কত, সময় টি বলে দিয়েছে 1 বছর। তাহলে আমরা সময় পেয়ে গেলাম, আসল পেয়ে গেছি, আর এখান থেকে আমরা সুদ পেয়ে গেছি। তাহলে আমরা আর এর মানটা সহজে বের করতে পারবো। তাহলে আর ইকুয়ালটা আমরা কি জানি, আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। তাহলে আর ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, আয়ের মান কত পেয়েছি আমরা, আয়ের মান এক্স পেয়েছি। তাহলে এক্স ইন্টু 100 বাই পি ইন্টু টি। পি এর মান কত, পি এর মান দেখো 8x, আর টি এর মান কত 1 বছর অর্থাৎ 1। এখানে যদি আমরা এক্স এর সাথে এক্স কেটে দিই, আর যদি 4 দিয়ে আটকে কাটলে 2 হবে, এবং 4 দিয়ে 100 কাটলে হবে 25। তা আর ইকুয়াল টু কত হচ্ছে 25/2। তাহলে 25/2 কে আমরা সংক্ষেপে লিখতে পারি, বা এটা যদি ভাঙাই তাহলে লিখতে পারি 12.5%। 22-এর একের অঙ্কটা দেখো, বলেছে কোনো মূলধন বার্ষিক 6.1/4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি। আমরা মূলধনটাকে যদি 100 ধরে নিই, সেটা এত পার্সেন্ট সরল সুদের হারে সময়টা জিজ্ঞাসা করেছে দ্বিগুণ হবে, অর্থাৎ সুদ আসল মিলিয়ে দ্বিগুণ হবে, অর্থাৎ 200 টাকা হবে। 100 টাকা যদি মূলধন থাকতো, তাহলে সুদ আসল মিলিয়ে তাহলে কত টাকা হচ্ছে, 200 টাকা হচ্ছে। তাহলে সেই সুদ আসল থেকে যদি আমরা আসলটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা সুদ পেয়ে যাচ্ছি 200 বিয়োগ 100 সমান সমান 100 টাকা। তাহলে আমরা আসল পেয়ে গেলাম, সুদ পেয়ে গেলাম, সুদের হার পেয়ে গেছি। আমরা বছরটা তাহলে খুব সহজে বের করতে পারবো সূত্র প্রয়োগ করে। তাহলে অঙ্কটা করছি দেখো। তাহলে 22-এর দাগের একের অঙ্কটা, ধরি আসল পি ইকুয়াল টু এক্স টাকা, এক্স না মানে এটা 100 টাকা ধরলাম, আসল পি ইকুয়াল টু 100 টাকা। তাহলে সুদ আসলে অর্থাৎ আই যোগ পি মিলিয়ে দ্বিগুণ হয়, তবে আই প্লাস পি ইকুয়াল টু হবে কত, দ্বিগুণ অর্থাৎ 200 টাকা। তাহলে আমরা এখানে বলতে পারি পি এর মান যেহেতু 100 টাকা, তাহলে আমরা আয়ের মানটা 200 থেকে 100 বাদ দিয়ে বের করতে পারবো। তো আই ইকুয়ালটা লিখবো 200 মাইনাস পি, অর্থাৎ পি এর মান হচ্ছে 100, তা 200 মাইনাস 100, আই ইকুয়ালটা হয়ে গেল 100 টাকা। ঠিক আছে, এবার দেখো বইতে বলে দিয়েছে সুদের হার। সুদের হার তাহলে কত বলে দিয়েছে, আর ইকুয়াল টু হবে 6.1/4%। এটাকে যদি ভগ্নাংশে ভাঙা হয় তাহলে হবে নিচে 4 গেল, 4 6 24 আর 1 25, তাহলে 25/4%। আর এর মান হয়ে গেল সেটা। আমরা এখান থেকে আর এর মান পেয়ে গেছি, আই এর মান পেয়ে গেছি, পি এর মান পেয়ে গেছি। টি এর মানটা বের করবো সূত্র প্রয়োগ করে। তাহলে লিখতে পারি আই ইকুয়াল টু পিটি আর বাই 100। তাহলে আই ইকুয়াল টু, আয়ের মান তো দিয়ে দিয়েছি আমাদের, তাহলে টি এর মান দরকার, তাহলে আমরা টি এর মানটা বের করবো এখান থেকে। তাহলে টিটা যদি পাশে চলে আসে, এখানে থাকছে কি আই গুণ 100, নিচে থাকছে পি ইন্টু আর। এবার যদি এর মধ্যে মানগুলো বসানো হয়, তাহলে টি ইকুয়াল টু থাকছে দেখো, আয়ের মান কত পেয়েছিলাম, আয়ের মান পেয়েছি 100 টাকা, গুণ আবার 100 আছে পাশে, বাই পি, পি এর মান 100 টাকা, আর এর মানে 25/4, তাহলে 25/4। তাহলে টি ইকুয়াল টু 100 গুণ 100, আর নিচে আছে 100 গুণ 25, আর নিচে যে বাইরে 4 ছিল সেটা পরের লাইনে উপরে চলে যাবে। তাহলে এখানে দেখো 100-এর সাথে 100 কাটছি, 25-এর সাথে 4, 100 কাটলে 4 থাকছে, তার 4-এর সাথে 4 গুণ করলে পাচ্ছি 16। তাহলে আমরা লিখতে পারি টি ইকুয়াল টু 16 বছর। তাহলে সময় লাগবে কত, 16 বছর। তারপরটা দেখো, এবার 2-এর দাগের অঙ্কটা দেখো, বলেছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.3/4% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। অমলবাবুর মূলধন কত? তো অমলবাবুর মূলধনকে আমরা এক্স ধরে নিচ্ছি। তাহলে সুদের হার কত দিয়েছে প্রথমে, 4%, আর সময়টা কত বলেছে বার্ষিক আয়, বার্ষিক অর্থাৎ 1 বছরে। তা সময় 1 বছর, সুদের হার হচ্ছে 4%, মূলধনকে আমরা এক্স ধরে নিচ্ছি, আর সেখান থেকে আমরা সুদটা বের করে নিতে পারবো। তারপর আরেকবার এখানে দেখো সুদের হার দিয়ে দিয়েছে, তাহলে সেখান থেকে সুদের হার আমরা বের করে নেবো। তারপর এখানে বার্ষিক মানে 1 বছরের হবে সময়টা, আর তাহলে যদি মূলধনটা এক্সই থাকে, তাহলে এখান থেকে আরেকবার আমরা সুদটা বের করবো। তারপর বলছে বার্ষিক আয় 60 টাকা কম হয়, তাহলে প্রথমে যে সুদ বেরোলো তার থেকে পরের সুদটা বিয়োগ করলে সমান সমান 60 টাকা।
সেটাকে ক্যালকুলেশন করে আমরা মূলধনটা বের করব। তাহলে অঙ্কটা করছি, দেখো। ধরি আসল সমান এক্স টাকা। এবার লিখব 4% হারে এক্স টাকার 1 বছরের সুদ আই ইকুয়াল টু কত হবে, তাহলে পিটিআর বাই 100 সূত্র করে আমরা লিখবো আই ইকুয়াল টু হবে, পি এর মান তো এক্স, টি এর মান কত আছে 1 বছর অর্থাৎ 1, আর এর মান হচ্ছে 4% অর্থাৎ 4 লিখবো, নিচে হচ্ছে 100। এখানে যদি কাটাকাটি করি তাহলে দেখো 4 দিয়ে 100কে 25-এ কাটে, তাহলে আই ইকুয়াল টু কত লিখতে পারি, উপরে থাকছে এক্স আর নিচে থাকছে 25 টাকা। আরেকবার করব 3/4%, অর্থাৎ এখানে যদি দেখো ভগ্নাংশে আনি তাহলে দেখো নিচে 4 থাকছে, আর 3 4-এ 12, 12-এর সাথে 3 যোগ হলে 15, 15/4% হারে টাকাটা এক্সই আছে, তাহলে এক্স টাকার 1 বছরের সুদ আই ইকুয়াল টু, সূত্র হচ্ছে পিটিআর বাই 100, তাহলে আই ইকুয়াল টু আমরা লিখতে পারি যে পি এর মান তো এক্স, টি এর মান 1, আর এর মান থাকবে 15/4, দাগের উপর 15 লিখবো, দাগের নিচে 4 লিখবো, আর নিচে 100 অর্থাৎ গুণ দিয়ে নিচে 100 লিখলাম। এবার যদি একটু কাটাকাটি করি দেখো 5 দিয়ে কাটলে 15কে থাকছে 3, 5 দিয়ে যদি 100 কাটে তাহলে থাকছে 20, আর কিছু কাটাকাটি যাচ্ছে না, তাহলে আই ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 3-এর সাথে এক্স গুণ করে 3x, আর 20-এর সাথে 4 গুণ করে 80 টাকা। এবার দেখো বইতে বলে দিয়েছে সুদের হার 4% থেকে 3/4% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। তাহলে এখন আমরা এই সুদের মানটা, অর্থাৎ 4% হারে সুদ দিয়ে মানে যে সুদটা পেলাম এখন, তার থেকে 3/1/4% হারে সুদ দিয়ে, বইতে বলে দিয়েছে দেখো সুদের হার 4% থেকে 3/4% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। তাহলে 4% সুদের হার ধরে আমরা যে সুদটা বের করলাম এবং 3/4% ধরে মানে এত হার ধরে যে সুদটা বের করলাম, সে দুটোকে মাইনাস করে কত আনতে হবে, ইকুয়াল টু হবে 60 টাকা, যেহেতু 60 টাকা কম হয়েছে। তাহলে শর্ত মতো এভাবে লিখবো, তারপর আমার এক্স এর মানটা এখান থেকে বেরিয়ে যাবে। দেখো করছি, তাহলে শর্ত মতে যে বেরিয়েছিল x/25 যেটা বেরিয়েছিল সেটা লিখবো আগে, x/25 মাইনাস এখন 3x/80 যেটা বেরিয়েছে সেটা রাখলাম, ইকুয়াল টু হবে 60। এবার 25 আর 80-র মধ্যে যদি লসাগু করি একটুখানি তাহলে দেখো হচ্ছে 25 আর 80 লসাগু করলে থাকছে 5 দিয়ে করলে 5, 5 দিয়ে করলে 5 ষোলো 80, তাহলে এখান দিয়ে গুণ করি তাহলে থাকছে দেখো 5 ষোলো 80, 80 গুণ 5 তাহলে থাকছে 400, তাহলে এখানে লসাগু করলে থাকছে 400 নিচে। এবার 25কে দিয়ে 400কে ভাগ করতে হবে, তাহলে এখানে দেখো 5 5 হচ্ছে 25, 16 করে থাকছে, তাহলে নিশ্চয়ই 16 হবে, তাহলে 16-র সাথে উপরে এক্স গুণ হয়ে গেল, মাইনাস এখানে আছে 80, 80 দিয়ে 40কে ভাগ করলে 400কে ভাগ করলে তাহলে থাকছে কত, 80 5-এ 400, তাহলে 5-এর সাথে উপরে 3x গুণ হবে, তাহলে 3 5-এ 15x হবে, ইকুয়াল টু হচ্ছে 60। বা এখানে যদি 16x থেকে 15x বিয়োগ হয় তাহলে একটা এক্স পরে থাকছে, নিচে আছে 400, ইকুয়াল টু হচ্ছে 60। বা এক সমান সমান এই 60-এর সাথে 400 গুণ হয়ে যাবে, তা কোনাকুনি যদি 60-এর সাথে 400 গুণ হয় তাহলে 4 6 24, আর পাশে এখানে দুটো শূন্য, এখানে একটা শূন্য, 3টে শূন্য হয় মোট, তাহলে এক সমান সমান 24,000 টাকা। তাহলে উত্তর লিখতে পারি মূলধন সমান বা মূলধন 24,000 টাকা। এরপরে 3-এর অঙ্কটা দেখো, বলেছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/5 অংশ হবে তা নির্ণয় করি। তাহলে বলেছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, তাহলে আর এর মানটা নিশ্চয়ই আমাদের এখান থেকে বের করতে হবে। কোনো টাকাটা দেওয়া নেই, তাহলে টাকাটাকে আমরা ধরতে পারি 100 টাকা, সময়টা দিয়েছে 4 বছর, বলেছে কোনো টাকার অর্থাৎ 100 টাকার 4 বছরের সুদটা আসলের 8/5 অংশ। তাহলে সুদ যদি বের করতে চাই তাহলে কি করতে হবে, আসলের সঙ্গে 8/5 গুণ 8/25 গুণ করতে হবে, তাহলে লিখবো 100 গুণ 8/25, সেখান থেকে কাটাকাটি করে আমরা সুদের মানটা বের করে নেবো, তাহলে এখান থেকে সুদ পেয়ে যাবো, সময় পেয়ে গেলাম, আর এখানে বার্ষিক সরল সুদের হারটা বের করতে হবে। তাহলে দেখো অঙ্কটা করছি, 3 নম্বর একটা, ধরি আসল
পি ইকুয়াল টু হচ্ছে 100 টাকা। তাহলে সুদ কত বলেছে? সুদ সমান বলেছে আসলের 8/25 অংশ। আসল যেটা হবে তার সাথে 8/25 অংশ গুণ করতে হবে। তাহলে সমান সমান হবে আসল অর্থাৎ 100 টাকার 8/25 টাকা। এবার যদি কাটাকাটি করি দেখো 25কে দিয়ে 100কে 4-এ কাটে, 4-এর সাথে 8 গুণ করলে হবে 32। তাহলে সুদ কত পেয়ে গেলাম? আই সমান সমান 32 টাকা। তাহলে এখানে লিখে দিচ্ছি সুদ আই ইকুয়াল টু হবে 32 টাকা। এরপরে বইতে সময়টা বলে দিয়েছে, দেখো সময় বলেছে টি ইকুয়াল টু 4 বছর। তাহলে আমরা সবই পেয়ে গেলাম প্রায়। পি এর মান পেয়ে গেছি 100 টাকা, সুদ আই এর মান পেয়ে গেছি 32 টাকা, সময় পেয়ে গেছি 4 বছর। তাহলে আমরা আর এর মানটাও সহজে বের করতে পারবো। তাহলে আমরা সূত্র জানি আই ইকুয়াল টু পিটি আর বাই 100। এখান থেকে যদি আর বের করতে চাই তাহলে হবে ওপরে আই গুণ 100 আর দাগে নিয়ে চলে আসবে পি ইন্টু টি। এবার আর সমান সমান হবে আয়ের মান কত পেয়েছি? তাহলে আমরা আয়ের মান পেলাম 32 গুণ 100 আর নিচে পি এর মান আমরা জানি কত 100 ইন্টু টি এর মান কত হবে? টি এর মান দিয়েছে 4 বছর। তাহলে এবার দেখো 100-এর সাথে 100 কেটে গেল, 4-এর সাথে 32 কাটলে হচ্ছে 4 8 32। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 8%। তাহলে উত্তর লিখতে পারি সুদের হার 8%। তারপরে অঙ্কটা দেখো, এরপরে 4-এর দিকের অঙ্কটা দেখো, বলেছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে তা নির্ণয় করি। তাহলে এখানে বলেছে সুদ আসলের 2/5 অংশ। আমরা যদি সুদ আসলটাকে 100 টাকা ধরে নিতে পারি তাহলে সুদটা সমান সমান লিখতে পারবো 100 গুণ 2/5। সেখান থেকে আমরা সুদের মানটা পেয়ে যাব। তারপরে মোট যে সুদ আসলটা ছিল 100 টাকা, তার থেকে আমরা যদি আসল টাকা বিয়োগ করে দিই তাহলে আমরা সুদের মানটা পেয়ে যাব। এরপরে 4-এর দিকের অঙ্কটা দেখো, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলে 2/5 অংশ হবে তা নির্ণয় করি। তাহলে একটা জিনিস এখানে দেখো, সুদ আসলের বলেছে, সুদ আসলে 2/5 অংশ। তাহলে আমরা যদি সুদ আসলটাকে পুরোটাকেই 100 ধরে নিতে পারি তাহলে সুদ সমান সমান বের করতে পারবো 100 গুণ 2/5। তাহলে কাটাকাটি করে এখান থেকে সুদের মানটা বেরিয়ে যাবে। তারপরে আমরা আসলটা বের করার জন্য এই সুদ আসলে যে 100 টাকা ধরেছিলাম সেখান থেকে সুদটা বের করব, মানে মাইনাস করব, তাহলে আমরা আসলের মানটা পেয়ে যাব। তা সুদ পেয়ে গেলাম এখান থেকে, আসল পেয়ে গেলাম এখান থেকে, আর সময়টা বলেছে 10 বছর। তাহলে আমরা সেভাবে সুদের হারের যে আরের মানটা হবে সেটা বের করতে পারবো। তাহলে দেখো 4 নম্বর অঙ্ক, ধরি সুদ আসল সমান সমান 100 টাকা। তাহলে সুতরাং বইতে বলে দিচ্ছে সুদ সমান সমান সুদ আসলের 2/5 অংশ। সুদ বলেছে সুদ আসলে 2/5 অংশ। তাহলে দেখো সুদ সমান সমান সুদ আসলে কত ধরলাম? 100 টাকা ধরলাম। তাহলে এখানে লিখবো 100 গুণ 2/5 টাকা। তাহলে 4 নম্বরে অঙ্কটা করছি, দেখো লিখবো ধরি সুদ আসল অর্থাৎ আই প্লাস পি ইকুয়াল টু হবে 100 টাকা। এটা আমরা ধরে নিলাম। এরপর বইতে বলে দিয়েছে সুদ সমান সমান সুদ আসলের 2/5 অংশ। এটা বইতে বলে দিয়েছে। তাহলে সুদ সমান সমান কত হবে? সুদ আই ইকুয়াল টু হবে সুদ আসলের অর্থাৎ 100 টাকার 2/5 এত টাকা। তাহলে সুদ আই সমান সমান কত পাচ্ছি? 5-এর সাথে যদি 100 কাটি তাহলে থাকছে 20। তাহলে 20 দুগুণে 40 টাকা পাচ্ছি সুদ। তাহলে সুতরাং আসল কত পাবো? আসল পি ইকুয়াল টু তাহলে কত হবে? দেখো এখানে আই প্লাস পি অর্থাৎ সুদ আসল মিলিয়ে হচ্ছে 100 টাকা, আর তার মধ্যে সুদ হয়ে যাচ্ছে 40 টাকা। তাহলে আসলটা নিশ্চয়ই 100 থেকে 40 বাদ দিয়ে 60 টাকা থাকছে। তাহলে আসল সমান সমান লিখবো 100 বিয়োগ 40 টাকা সমান সমান 60 টাকা।
এরপরে বইতে বলে দিয়েছে সময় 10 বছর, সময় বলেছে টি ইকুয়াল টু হবে 10 বছর। তাহলে আর ইকুয়াল টু কত পাচ্ছি, যে সূত্রটা লিখবো সেটা হচ্ছে আই ইন্টু 100/p ইন্টু টি। আই ইকুয়াল টু পিটিআর বাই 100 থেকে আমরা যদি ভাঙিয়ে লিখি আর এর মানটা যেহেতু বের করবো, তাহলে আর সমান সমান আই ইন্টু 100/p ইন্টু টি হয়ে যাবে। তাহলে আর ইকুয়াল টু কত হবে, দেখো আয়ের মান বসিয়ে দিচ্ছি। আয়ের মান এখানে আমরা বের করেছি 40 টাকা সুদ, তাহলে 40 গুণ 100, আর পি, তাহলে আসলে আমরা পি কত সমান সমান কত বের করলাম, 60 টাকা। তাহলে পি এর মান হয়ে গেল 60 টাকা, গুণ টি, টি সমান সমান কত বলেছে, 10 বছর বলেছে বইতে, তাহলে গুণ দিয়ে 10 লিখলাম। এবার যদি কাটাকাটি করি, তাহলে এই শূন্য শূন্য কাটলো, 10-এর শূন্য 1 শূন্য কাটলো। এবার দেখো 2 দিয়ে কাটলে এটা থাকছে 4 দুগুণে 2 দুগুণে 4, আর এখানে 2 দিয়ে কাটলে থাকছে নিচে 3। তাহলে আর সমান কত পাচ্ছি, 10 দুগুণে 20/3। এই অংশটি যদি ভাগ করি তাহলে থাকে দেখো 3 6 18, যে হচ্ছে 2, তাহলে সমান সমান হচ্ছে আর সমান সমান লিখতে পারি 6 পূর্ণ 2/3, এত পার্সেন্ট। তাহলে উত্তর লিখে দেবো শতকরা বার্ষিক সুদের হার 6.2/3%। এরপরে 5-এর অঙ্কটা দেখো, বলেছে বার্ষিক 5% সরল সুদের হারে কোনো টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করো। তাহলে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। এখানে দেখো মাসিক সুদ বলেছে, মাসিক অর্থাৎ 1 মাসের সুদ হচ্ছে 1 টাকা। তাহলে আমাদের তো পুরো বছরের সুদ বের করতে হবে, তাহলে পুরো বছরের সুদ হবে 12 মাসের সমান সমান 12 টাকা। তাহলে কত টাকার বলেছে, তাহলে পি এর মানটা এখানে বের করবো আমরা। আর বলেছে আর এর মান দিয়েছে 5%, আর বার্ষিক বলেছে সুদ দেবে, তাহলে সময়টাকে নেবো টি ইকুয়াল টু 1। তাহলে অঙ্কটা করছি দেখো আবার। 5 নম্বর অঙ্কটা, সুদের হার আর ইকুয়াল টু বইতে বলে দিয়েছে 5%, সময় টি এর মান বইতে বলেছে 1 বছর, যেহেতু বার্ষিক বলেছে জন্য 1 বছর ধরলাম। সুদ বলেছে বা মাসিক সুদ লিখছি, মাসিক সুদ বলেছে 1 টাকা, তাহলে বার্ষিক সুদ কত হবে, তাহলে সে বার্ষিক সুদ হবে 12 টাকা। এরপরে দেখো আর এর মান বেরিয়ে গেছে, টি এর মান বেরিয়ে গেছে, আর বার্ষিক সুদ অর্থাৎ আয়ের মানটাও বেরিয়ে গেল। এবার তাহলে আমাদের পি এর মানটা বের করতে হবে। তাহলে সূত্র অনুযায়ী আমরা লিখবো পি ইকুয়াল টু আই ইন্টু 100/r ইন্টু টি। যেহেতু আই ইকুয়াল টু পিটি এর বাই 100 হয়, সেটাকে একটু ভাঙিয়ে লিখি, পি সমান হবে আই গুণ 100/r ইন্টু টি। তাহলে পি এর মান কত হচ্ছে, আয়ের মান দিয়েছে দেখো 12, যেহেতু বার্ষিক সুদ 12 টাকা, গুণ 100, আর নিচে আর এর মান দিয়েছে দেখো বইতে 5 দিয়ে দিয়েছিল, তার নিচে লিখবো 5 গুণ টি দিয়েছে দেখো সময়, মানে 1 বছর দিয়েছে টিটা, তাহলে এখানে লিখবো 1। এবার যদি কাটাকাটি করি, তাহলে 5-এর সাথে যদি 100 কাটি তাহলে হবে 5 20 100, তাহলে পি ইকুয়াল টু হবে 20-র সাথে 12 গুণ করে 12 দুগুণে 24, তাহলে শূন্য একটা 240 টাকা। তাহলে উত্তর লিখবো 240 টাকার মাসিক সুদ 1 টাকা। অঙ্ক শেষ। তাহলে ক্লাস 10-এর কোষে দিকে 2-এর চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো আমরা করে ফেললাম। নেক্সট ভিডিওতে আমরা কোষে দিকে 3 নম্বর চ্যাপ্টার শুরু করব। এই 2 নম্বর চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলি তোমরা বুঝে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।